আমাদের সমাজ কাঠামোর এই ভিত্তিটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। বাংলাদেশে তালাকের হার দিন দিন বেড়ে চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর এক পরিসংখ্যানে দেখা যায় 15 বছর ধরে তালাকের হার ঊর্ধ্বমুখী। তালাক বেশি বাড়ছে শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিবাহ বিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচাইতে বেশি। শুধুমাত্র রাজধানী ঢাকায় প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় 37টি দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ তালাকের ঘটনা ঘটছে 40 মিনিটে একটি করে। আমাদের শিক্ষিত শ্রেণী এবং কর্মজীবী নারীদের মধ্যে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে। যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড মানুষের মধ্যে গ্রোথ হচ্ছে, সেজন্য মানুষ বারবার আরেকজনের প্রতি ডিপেন্ডেন্সিটাকে মানুষ অ্যাভয়েড করছে। নারীর ক্ষমতা এবং আর্থিক স্বাধীনতা এটা অনেক পুরুষ খাপ খেয়ে নিতে পারতেছে না। এসব কারণে দেখা গেছে যে দুইজনের মধ্যে পারস্পরিক যে সমঝোতা সেটা হয় না। তালাকের বড় কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক। BBS এর জরিপে উত্তরদাতাদের প্রায় 23% এই কারণ দেখিয়েছেন। দাম্পত্য জীবন পালনে অক্ষমতাকে কারণ হিসাবে বলেছেন 22%। ভরণ পোষণের ব্যয় বহন করতে অক্ষমতা অথবা অস্বীকৃতি, পারিবারিক চাপ, শারীরিক নির্যাতন, যৌন অক্ষমতা বা অনীহা ইত্যাদিও রয়েছে তালাকের কারণের তালিকায়। যৌতুকের জন্য নারী নির্যাতনের কারণে যেমন তালাক হচ্ছে, তেমনি অতিরিক্ত কাবিন দাবির প্রবণতাও তালাকের অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঘটনা এরকম ঘটে, বিবাহ হওয়ার কিছুদিন পরেই ডিভোর্স, কিন্তু দেখা গেছে বিবাহের সময় কাবিন অনেক টাকা, 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত কাবিন হয়েছে, এরকম আমরা পেয়েছি। যখন কারণ দেখায় তখন বনিবনা হয় না, মনোমালিন্য এই ধরনের কারণ দেখায়। কাবিনটা বিয়ে হওয়ার পূর্বে একটা সুনির্দিষ্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে সহজলভ্য এবং অ্যাফোর্ডেবল জায়গা রাখা উচিত। কারণ আমরা সবাই জানি একটা ছেলের তার সক্ষমতার উপর ডিপেন্ড করে কাবিনটা নির্ধারণ করা উচিত। যদি এরকম হয় যে বেশি করে কাবিন টাকা দিয়ে তারপরে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে, সেটা এক ধরনের প্রতারণা, কিন্তু এটা প্রমাণ করা খুব টাফ। এই ধরনের প্রবলেম যাতে অ্যারাইজ না করে সেজন্য আগে থেকেই সচেতন থাকা। কাউকে যদি দেখা যায় অশুভ কোনো উপায়ে যদি বিবাহ বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের পিটিশন অফ কনজুগাল লাইফ, দাম্পত্য সম্পর্ক কোনো প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের আইনগত পদক্ষেপ রয়েছে। এক গবেষণায় দেখা যায় সমসাময়িক অবস্থানের অন্যান্য মানুষের তুলনায় তালাকপ্রাপ্তদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য মাত্রার অবনতি ঘটে। শুধু ব্যক্তি জীবনকে নয়, বরং তার পরিবারকেও বিষিয়ে তুলতে পারে এই বিচ্ছেদের ঘটনা। বাবা মার বিচ্ছেদের কারণে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে সন্তান। কোনো সন্তানের বাবা মা যদি মারা যায়, তার উপরে যে একটা ইফেক্ট পড়ে, এর চেয়ে আমার কাছে মনে হয়